নমস্কার বন্ধুরা, সকালবেলায় লুচি আর আলু চচ্চড়ি হচ্ছে। আলু চচ্চড়ি করছি, 5 ফোড়ন দিয়েছি, আলুটাকে ভালো করে ভেজেছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সামান্য নুন, হলুদ আর মিষ্টি, ব্যাস এই দিয়ে হয়ে গেল আলু চচ্চড়ি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে, এই লুচি দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আর এখানে লুচিগুলো টপ টপ করে ভেজে নিচ্ছি। তো সাদা সাদা লুচি খেতে ভালোই লাগে। আর ছেলেকে মেয়েকে দিয়ে দিলাম খেতে। ছেলে মেয়ের বাবা বাড়িতে নিয়ে গেছে বাজারে, আসলে খাবে। আর এই দেখো আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, সব কাটাকুটি করতে বসছে। চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসে দিলাম। আর বললাম যে হঠাৎ প্ল্যান হলো একটা জায়গায় যাওয়ার জন্য বিকেলবেলায়, তাই জন্য বলে একটু হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবজি কাটতে বসেছে, ওই দেখো কীভাবে কাটছে। জায়গাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেই জায়গার মধ্যে আলু মালু কেটে নিচে রাখছে। তো যাই হোক, ধুতে তো হবেই, যেটুকুনি করে দেয় সেটুকুনি ভালো, করে তো দিচ্ছে। তো যাই হোক, এখানে ম্যারিনেট করে নিলাম চিকেনটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, এইসব দিয়ে। আর আজকে মাংসতে কোনো হলুদ টলুদ কিছু দেবো না, হলুদ বলছি কেন, সরি, টক দই দেবো না। আর এখানে দেখো আলুটাকে নুন দিয়ে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। বড় বড় করে আলু কেটে দিয়েছে কর্তামশাই, খাসি মাংসের ঝোলের মতন। ওই দিয়েই আজকে হবে চিকেনের পাতলা ঝোল। আর গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, যাতে ঝোলটার মধ্যে একটু গাঢ় গাঢ় মতন ব্যাপার আসে। ঝোলটা হবে ঠিকই, কিন্তু একদম খুব পাতলা হবে না। আর দিয়ে দিলাম 10-12টা কাঁচা লঙ্কা, আর ভালো করে ভাজছি। এর মধ্যে দিলাম নুন আর হলুদ, নুন হলুদটা দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে, বেশ কালারটা ভালো আসবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে নুন দেওয়ার জন্য। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, পেঁয়াজটা গলে যাবে। আর নরম দেখো পেঁয়াজটা হয়েই এসছে। তো এবার থালার মধ্যে সব মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা। আর এই দেখো খুন্তি দিয়ে কিছুতেই তুলতে পারছি না, লাস্টে সেই আমার হাত লাগাতেই হলো, হাত দিয়ে রসুনটা তুলে দিলাম। এইবার রসুনটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেবো, যাতে রসুনের গন্ধটা চলে যায়। আর তারপরে দেবো হচ্ছে আদা আর টমেটোটা, এই যে একদম থালা উল্টে দিয়ে দিলাম। আর থালার মধ্যে একটু জল দিয়ে থালাটাকেও ধুয়ে দিয়ে দেবো। আর মশলা কষানো চলছে, তাই তো। মশলাটা কষিয়ে নিয়ে সুন্দর করে এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হলুদ তো দেওয়াই ছিল। তো মশলাটা যত ভালো কষাবে রান্না তত ভালো হবে। আর এই যে অল্প জল দিলাম, এই জলটা দিয়ে অল্প অল্প করে মশলাটাকে কষাবো, যাতে টমেটোগুলো একদম গলে যায়। আর টমেটোগুলো কী হয়েছে ছাতা গলতেই চায় না, খুন্তি দিয়ে থেতলে মিতলে দিতে হয়। আর এই দেখো মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দেবো হচ্ছে আলুটা। তো দেখো মাংসর থেকে তেল ছেড়ে গেছে, এইবার দিয়ে দেবো আলুটা। আচ্ছা, আলুটা দিলাম, আলুটাকে দিয়েও ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে দেবো জল, একটু উষ্ণ গরম জল দেবো। এই গামলার মধ্যে করে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম পাশের গ্যাসটাতে, গরম জল দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে দেখো বেশি সময় লাগবে না ফুটতে, কারণ গরম জলটা দিলে তাড়াতাড়ি ফোটাটা শুরু হয়। তো অনেক দিন খাওয়া হয় না চিকেনের লাল লাল পাতলা ঝোল। আর এই দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। আর এখানে হচ্ছে বেগুন আর আলু ভাজা, এই হয়েছিল খাওয়ার। আর গিয়েছিলাম আমরা একটু বড়মার মন্দিরে।